বিপিএল এর ঠিক পরেই শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপ, যেটা গড়াবার কথা ভারত এবং শ্রীলঙ্কায়। সেটাকে সামনে রেখে ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের 15 জনের স্কোয়াড। কারা আছেন কারা নেই সেটা নিয়ে কথা বলবো। অপেক্ষার অবসান ঘটেছে নাবিল কায়সার। বিপিএল এর মাঝখানেই ন্যাশনাল টিমটা ঘোষণা করা হয়েছে। 15 জনের স্কোয়াডে কি চমক দেখছেন? কারা নেই কারা আছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিপিএল এর মাঝপথে দলটা দেওয়া হয়েছে। অন্যান্য দলগুলোর বেশিরভাগই কিন্তু বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। এখন বিপিএল এর আরেকটু দেখে এরপরে দল দেওয়ার অপশন থাকলে সেটা হয়তো বেটার হতো, তবে বাংলাদেশ যথেষ্ট সময় নিয়েছে এবং একটা পজিশন নিয়ে আসলে কথা হচ্ছিল, যেটা আমরা গেল 2-3টা সিরিজেই দেখেছি যে লোয়ার মিডল অর্ডারে বা মিডল অর্ডারে শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, জাকের আলী অনেক, মাহিদুল অঙ্কনদের মধ্যে থেকে কোন দুজন আসলে সুযোগ পাবেন। মাহিদুল অঙ্কন শেষ সিরিজটায় থাকলেও খেলার সুযোগ পাননি, বোঝাই যাচ্ছিল তিনি আউট অফ কন্টেনশন। জাকের আলী অনেক, সোহান এবং শামীম পাটোয়ারির মধ্যে থেকে দুজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুজ করে নিয়েছে বা নির্বাচকরা চুজ করে নিয়েছে। সোহান আছেন দলে, শামীম পাটোয়ারি আছেন, জাকের আলী অনেককে আসলে বাদ দেওয়া হয়েছে। লম্বা সময় ধরে 3টা ফর্মেটে তিনি ভালো খেলছিলেন, তবে বেশ কিছুদিন ধরেই তার লেগ সাইডে শট খেলার প্রবণতা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, কাটাছেড়া হয়েছে। তো ওই জায়গাতে প্রতিপক্ষ কিন্তু অ্যানালাইসিস করেই মাঠে নামছে এবং তার দুর্বলতাটা আসলে অনেকখানি চোখে পড়ে গেছে এবং এই বিপিএল এখনো পর্যন্ত ভালো করতে পারেনি। শামীমের কাছ থেকে আমরা আউটস্ট্যান্ডিং একটা নক দেখেছি, 80 ঘরে একটা ইনিংস খেলেছেন, তো হি ইজ আ ডিজার্ভিং ক্যান্ডিডেট। এবং লিটন দাস কিন্তু গেল সিরিজের আগেই বলেছেন শামীমকে তার যেভাবেই হোক দলে চাই। শামীমের মতো প্লেয়াররা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারেন এবং ক্যাপ্টেনের উচিত তাকে সেই সাহসটা জোগানো, তার জায়গার নিশ্চয়তা দেয়া। সেটা নিয়ে প্রধান নির্বাচকের সাথে তার একটা মনোমালিন্য হয়েছে, তবে অবশেষে তিনি দলে আছেন। দ্যাটস আ গুড সাইন ফর ক্যাপ্টেন, দ্যাটস আ গুড সাইন ফর বাংলাদেশ। অ্যাবসলিউটলি। আসলে উপরের দিকে যদি তাকাই একটু, সেখানে নাজমুল হোসেন শান্ত চমৎকার খেলছিলেন বিপিএল এ। সোফার একটা সেঞ্চুরিও তিনি হাঁকিয়েছেন, দুর্দান্ত ছন্দে আছেন। অনেকেই বলছিলেন যে তাকে ইনক্লুড করা যেতে পারে কিনা, যদিও আগে থেকে তিনি আসলে প্ল্যানিং এ ছিলেন না। বা নিচের দিকে পেস বোলারদের মধ্যে হাসান মাহমুদ, তাকে অ্যাকোমোডেট করা যায়নি। 5 জন কোয়ালিটি পেসার আছেন। আসলে একটু মধুর বিড়ম্বনাতেই আসলে সিলেক্টররা পড়ে গিয়েছিল কিনা। এখানে ব্যাপারটা কি, আপনি কয়জন ব্যাটসম্যানকে একাদশে রাখতে যাচ্ছেন, স্কোয়াডে রাখতে যাচ্ছেন? 15 জনের স্কোয়াডে 7 জন প্রপার ব্যাটার আছেন, 3 জন স্পিনার আছেন, 5 জন পেসার আছেন। এখন শ্রীলঙ্কা ভারতের কন্ডিশনে আপনার 5 জন পেসার নেওয়ার কি দরকার আছে কিনা, একজন এক্সট্রা ব্যাকআপ ব্যাটসম্যান আপনি নিতে পারতেন কিনা, সেটা নিয়ে কিন্তু আসলে নির্বাচকরা নিশ্চিতভাবেই কথা বলেছেন। যেহেতু 7 জন ব্যাটার আছেন, সেই জায়গাতে আসলে সুযোগ হয়নি শান্তর। একজন এক্সট্রা ব্যাটার খেলালে বা একজন এক্সট্রা ব্যাটার যদি বিশ্বকাপ স্কোয়াডে তারা নিতে চাইতেন, সেক্ষেত্রে হয়তো শান্তর সুযোগটা মিলত। তানজিদ তামিম এবং সাইফ হাসান হয়তো ওপেন করবেন। 3 নম্বরে লিটন দাস আছেন। 4-এ আমরা দেখেছি এবার পুরো বিপিএল জুড়ে সিলেট টাইটান্সের হয়ে কিন্তু খুব ভালো পারফর্ম করেছেন পারভেজ হোসেন ইমন, প্রতিটা ম্যাচেই রান করছেন এবং তার ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে যে বিশ্বকাপের স্কোয়াডে বা একাদশে থাকার জন্য তিনি 4 নম্বরে ব্যাটিং করতে চান এবং সেই জায়গায় তিনি নিজেকে প্রমাণ করেছেন। 4 নম্বরে যদি পারভেজ ইমন খেলেন, 5 নম্বরে তৌহিদ হৃদয়, 6-7-এ শামীম পাটোয়ারি, সোহান। তো এই 7 জনই হয়তো একাদশে থাকবেন। একজন এক্সট্রা ব্যাটার কি আসলে দরকার ছিল কিনা, 5 জন পেসার আপনার না নিয়ে 4 জন পেসার নিলেও আপনার চলতো কিনা, এইটা নিয়েই আসলে কাটাছেড়া করা যেতে পারে। এছাড়া এই দলে চমক বলতে আসলে কিছু নাই। আপনি যদি দেখেন 3 স্পিনার শেখ মাহেদি, নাসুম এবং রিশাদ হবেন, আপনি জানতেন মিরাজ অনেকদিন ধরে টি-20 দলটার বাইরে, তার কথাবার্তা হয়তো হয়েছে, তাকে বাইরেই রাখা হয়েছে। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল দেয়ার অটো চয়েস, সাইফুদ্দিন অলরাউন্ডার ক্যাটাগরিতে এসছেন, তানজিম সাকিব ওই জায়গায় একটা অপশন আছেন। তো শান্তকে নিতে হলে একজন পেস বোলার কমিয়ে হয়তো নিতে হতো, তবে পেস বোলারদের আসলে প্রয়োজনও পড়ে, কারণ 3 জন হয়তো একাদশে খেলবেন, আবার নেট সেশনেও কিন্তু পেস বোলারদের প্রয়োজনটা খুব বেশি থাকে। তো বাংলাদেশ সবসময় 5 জন পেসারই আসলে প্রেফার করে। এবং বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু একটা বড় কনসার্ন যে ভারতে বাংলাদেশ খেলতে যাবে কিনা, এই প্রশ্নটা দর্শকরা ঘুরে ফিরেই করছেন। আমরা জানি সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে, সিকিউরিটি একটা বিগ কনসার্ন। যদিও বিশ্বকাপটা যখন গড়াবে ততদিনে হয়তো বা সিচুয়েশন বেটার হতেও পারে, নাও হতে পারে, সেই ব্যাপারটা মাথায় আছে। যদি শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশে খেলতে হয়, স্ট্র্যাটেজিও নিশ্চয়ই বেশ খানিকটা বদলাতে হবে। দেখুন, বাংলাদেশের গ্রুপ পর্বের 3টা ম্যাচ হওয়ার কথা কলকাতায়, একটা সম্ভবত মুম্বাইতে। এখন কলকাতা এবং মুম্বাইয়ের উইকেট কিন্তু যথেষ্ট স্পোর্টিং। চেন্নাইয়ের উইকেট যেরকম স্পিন নির্ভর সেরকম না, বা ধর্মশালার উইকেট যেরকম পেস নির্ভর সেরকম না। তো এই 2টা ভেন্যুতেই
স্পোর্টিং উইকেটে খেলা হওয়ার কথা, সে কারণেই 5 জন পেসার এবং 3 জন স্পিনার নেওয়া হয়েছিল। তবে খেলা যদি শ্রীলঙ্কায় চলে যায় সেটা বাংলাদেশের জন্য একটা চিন্তার কারণ হতে পারে। কিন্তু আপনার সামনে যেটা নির্ধারিত আছে আপনাকে সেই অনুযায়ী চলতে হবে এবং সেই অনুযায়ী দল দেওয়া হচ্ছে। এবং শ্রীলঙ্কা চলে গেলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ইটস বিকজ দলটাতে প্রপার ব্যালেন্স আছে, 7 জন ব্যাটার, 3 জন স্পিনার, 5 জন পেসার, তো আপনি যে কোনোভাবেই দলটাকে সাজাতে পারেন। এখন কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে প্রপার সিকিউরিটি দেওয়া সম্ভব না, সেটা মার্চ, এপ্রিল বা মেতে হওয়া আইপিএল এর জন্য। তার আগে ফেব্রুয়ারিতে আপনি পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবেন সেই প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু বিসিবিও খুঁজছে। অ্যাবসলিউটলি, নিশ্চয়ই অচিরেই জানা যাবে সিদ্ধান্তটা কি হতে যাচ্ছে। এই মুহূর্তে এটাই স্কোয়াড ঘোষণা, দিস ইজ দ্য বেস্ট স্কোয়াড উই হ্যাভ, লেটস হোপ ফর দ্য বেস্ট। আপাতত বিপিএল উপভোগ করছি আমরা, সঙ্গেই থাকবেন টি স্পোর্টসের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.